আসসালামু আলাইকুম। টুরিস্ট পুলিশ বাগেরহাটের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। তো আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি খানজানালী রহমতুল্লাহর মাজারের মেইন গেটে। এই দেখুন মাজারের মেইন গেট। আমরা মাজারের ভিতরে প্রবেশ করছি। এখান থেকে 300 গজ দূরে হচ্ছে মাজার। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এত সময় আপনারা যে মাজারটি দেখছেন এই হচ্ছে সেই খানজানালী রহমতুল্লাহর মাজার। এই মাজার সম্পর্কে আমি এখন কিছু বর্ণনা করছি। খানজানালী রহমতুল্লাহ 1459 খ্রিস্টাব্দে 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরেই এইখানে তাকে সমাধি করা হয়। এই পাশেই রয়েছে হযরত খানজানালী রহমতুল্লাহর মসজিদ। এই দর্শনার্থীরা এখানে এসে এই মসজিদে নামাজ আদায় করেন। তিনি জন্মগ্রহণ করেন 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার পিতা আকবর আলী খায়ের কাছ থেকে এবং মাধ্যমিক শিক্ষা তিনি গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওয়ালি ও কামিল পীর শাহ নেওয়াতুল্লাহর কাছে। তিনি 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতি পদে যোগদান করেন এবং অল্প কিছুদিনের মধ্যে তিনি সেনাপ্রধান পদে উন্নতি হন। তিনি 1394 সালে জৌনপুর প্রদেশের গভর্নর পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলায় আসেন বাংলা শাসন করার জন্য। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় আসেন এই ইসলাম প্রচার করার জন্য। তিনি বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় তিনি 360টি মসজিদ 360টি পুকুর খনন করেন। এই হচ্ছে একটা পুকুর, এইটা হলো মাজার পুকুর। মাজারের দক্ষিণ পাশে অবস্থিত। এই এলাকায় আগে নোনা পানি ছিল। এই পুকুর খনন করার পরে এখানে মিঠা পানি আসছে। এই হচ্ছে আমাদের এই মাজারের প্রধান খাদেম। আসসালামু আলাইকুম। আমাদের বাগেরহাটের এই যে টুরিস্ট পুলিশ এই যে দর্শনার্থী যারা বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী আসে এবং টুরিস্ট যারা আসে এবং সাধারণ যত লোক সবার নিরাপত্তার জন্য তারা নিয়োজিত থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার কোথা থেকে আসছেন? আমরা খুলনা থেকে আসছি। এখানে কি এই প্রথম আসছেন? হ্যাঁ এই প্রথম। আগে অনেকবার জায়গার নাম শুনছি, অনেক কিছু শুনছি এখানে সম্পর্কে, কিন্তু কখনো আসা হয় না। এই প্রথমবার আসলাম আমরা। এখানে ঘুরে অনেক ভালো লাগলো। ভিতরে গেলাম, মাজার জিয়ারত করলাম। এখানের পরিবেশটাও খুব সুন্দর। আরো আমাদের ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে, কারণ সব ধরনের পুলিশ এরকমের হয় না যেরকম টুরিস্ট পুলিশ হয়। আর টুরিস্ট পুলিশ হচ্ছে যে মূলত মানুষের সেবায় নিঃস্বার্থে কাজ করে। তো আপনাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যত টুরিস্ট স্পট আছে আপনারা যেখানেই যাবেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের একটা হেল্পলাইন আছে 01320222222। এই নাম্বারে ফোন করলে অথবা 999 ফোন করে যদি আপনি টুরিস্ট পুলিশের হেল্প চান তাহলে আপনাকে সাথে সাথে টুরিস্ট পুলিশ আপনাদের পাশে দাঁড়াবে। ধন্যবাদ এই নিউজ দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টুরিস্ট স্পটের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।